সময় খুবই অল্প। যার যেটা শখ সে তাড়াতাড়ি সেটা মেটায় নেওয়ার চেষ্টা করবেন। তো আই থিঙ্ক ভালো লাগবে নিজের কাছে, কারণ আমার নিজের 2-3টা শখ আমি নিজে পূরণ করছি। যদি বলে বাসা থেকে টাকা দিয়েছে, এটা একদমই ভুল হবে। হ্যাঁ, বাসায় আমি নিজে ইনকাম করে টাকা দিই নাই, এইটুক বেনিফিট বাসা থেকে দিছে। বাট নিজের শখ নিজে পূরণ করুন, কারণ মা বাপের উপর চাপাই দিয়েন না। যারা দেখছেন সবার তো সামর্থ্য থাকে না। আর 18 থেকে 25 বছর বয়সে বাইকের শখটা সবাই বলে যে মা বাবার টাকাই পূরণ হয়। তো যাই হোক, আমার শখটা মা বাবার টাকায় পূরণ হয় নাই, নিজের টাকাই হয়েছে। তো হে গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আই হোপ কি গাইস সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু অন্যভাবেই শুরু করলাম। আজকে এ বিষয়ে কথা বলতাম না, কথা বললাম 2-3টা বিষয় নিয়ে। কারণ অনেকেই অনেক দামি জিনিস কেনে, ঠিক আছে? তো সেটা মা বাপের উপর চাপাই দেয়, সামর্থ্য থাকুক বা না থাকুক। বলে যে মানে এক কথায় খোটা কোয়ালিটি দেয়, যে এর মা বাপ দিচ্ছে, ওর মা বাপ দেয়, তোমরা কেন দাও না? ওই সবার সামর্থ্য তো একরকম থাকে না, তাই দেয় না। নিজে ইনকাম করে নিজের শখ নিজে পূরণ করো, এটাই আমি বলবো। আর আজকে আমার কাজ মেলা পড়ে গেছে, তো যাব শহরের ভিতর যে আই থিঙ্ক দোকানে যাব। দোকানে যাব কি না, আগে উইন্ডোজটা সেট আপ করে দিই। একজনের উইন্ডোজ দিয়ে দিতে হবে, উইন্ডোজটা সেট আপ করে দিয়ে দেন তারপরে দোকানে আসবো। দোকান থেকে একটা মনিটর নিয়ে একজনের সিসি ক্যামেরার ডিভিআর অনলাইন করতে হবে। আর আমি হচ্ছে পড়ালেখার পাশাপাশি মনে করো সিসিটিভির কাজ করি, সিসি ক্যামেরার, কথাই যেটা বলে সিকিউরিটি, দোকান সিকিউরিটি সিস্টেম। তো যাই আর শহরের ভিতর, আর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, অনেকেরই মানে 95% লোকের, মানে 100-র ভিতরে কিংবা 1000-এর ভিতরে বলতে পারো, 1000-এর ভিতরে 1000-এর ভিতরে ওই ধরো 5 থেকে 6 জনের শখ পূরণ হয় নিজের টাকায়। অথবা দেখা যাচ্ছে 1000-এর ভিতরে 50 জন হইতে পারে, মানে 5%। 100 জনে 5 জন হইলে তাহলে 1000-এ 50 জনই হচ্ছে। তো নিজের টাকায় তাদের শখ পূরণ হয়। আর বেশিরভাগ শখই পূরণ করে মানে বাঙালিরা, যারা বাপের টাকাই। তো যারা মধ্যবিত্ত আছো, আমার মতন ফ্যামিলি কিংবা আমার থেকেও নর্মাল ভাই, চেষ্টা করবা নিজের টাকায় শখ পূরণ করতে। বাড়ির থেকে যা বলে বলুক, তুমি বাড়ি টাকা দিচ্ছ না সেটা হিসেবে আলাদা, বাট তুমি যে বাড়ির থেকে উল্টে প্রেশার দিয়ে টাকা নিবা, সেটা কেমন দেখায় না? মানে একে তো তুমি দিতে পারছো না, হ্যাঁ, মানে দিচ্ছ না, উল্টেও বাড়ি থেকে উপরে নিবা। এটা করার থেকে নিজে গুছায়ে তুমি বাইক কেনো, কিংবা তুমি কোনো পিসি বানাও, কিংবা ফোন কেনো, সব নিজের টাকাই কিনবা। যেমন আমার 2টা শখ আমি বলছি পূরণ করছি। 2টা শখের ভিতর 1 নম্বর শখ ছিল আমার, যখন বোঝই তো গেম টেম খেলতাম, আমি ফ্রি ফায়ার গেম খেলতাম। তো যখন গেম খেলতাম তখন ওই পিসি বানাইছি। 1,40,50,000 টাকা খরচ হয়েছিল, আর টেবিল আনুষঙ্গিক দিয়ে সবকিছু মিলে। কারণ আগে একটা মনিটর কেনা ছিল, ওটা কিনছিলাম হচ্ছে ওই টোটাল 1,60,000 পড়ে গেছিল। গ্রাফিক্স কার্ড কিনছিলাম 50,000 টাকা দিয়ে, আর এদিকে পিসির আনুষঙ্গিক সবকিছু দিয়ে 16 GB র্যাম সব মিলে পড়ে গেছিল। আর ফোন কিনছিলাম পিসি বানানোরও আগে নিজে কাজ করে। তো সবকিছুই আমার নিজে করা। আর অনেক শখ তো থাকেই, বাসা থেকে ফোন দিই নাই তা না, বাসা থেকে একটা বাটন ফোন দিছিল। তো বাটন ফোন তাও বাসা থেকে দেয় নাই, সর্বপ্রথম আমি নিজে একটা কিনে ইউজ করতাম চুরি করে ইউজ করার পরে আমার ওই ফোনটা নষ্ট হয়ে যায়। যাই হোক, কথাবার্তা বলতো, তো ওখান থেকে দিল আমারে
বাটন ফোন একটা, আমারটা নষ্ট হয়ে যাওয়ার পরে। তারপরে আমি দোকানে ঢুকছিলাম যখন আমি ক্লাস 8-এ পড়ি। তখন দোকানে ঢুকে তখন আমি একটা ওয়ালটনের ফোন কিনছিলাম, ওয়ালটন 5 মিনি প্রো নাকি যেন একটা ফোন, হেভি ফোন ছিল ওটা, ওটা চালাইছিলাম। তারপরে ওটার পরে একটা স্যামসাং চালাইছিলাম, স্যামসাং না স্যামফোনি চালাইছিলাম। স্যামফোনি চালানোর পরে আমি আবার বাটনে শিফট করি। আবার বাটনে শিফট করার পরে রেডমি 9 নেই, যেটা এখনও আছে। আর তারপরে ফোন কেনার পরে যে আমি পিসি নিই, তো আমি এখানে দাঁড়াবো, একটু ফারবেস আছে পিসিতে, উইন্ডোজ দিয়ে এখান থেকে বেরোয় যাব, বাকি কথা বলছি পরে। 2000 years later. তো যাই হোক, এখানে উইন্ডোজ দেওয়ার কাজ শেষ, একটা শেষ হইলো। এখন দোকানে যাব না রফিজা এন্টারপ্রাইজে যাই, দেখি ওরা সময় দিতে পারবে কিনা। ওরা সময় দিতে না পারলে তো মনিটর নিয়েও লাভ নাই। আর যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে সব ফোন কিনছিলাম নিজের টাকা দিয়ে, তারপর পিসি বানাইছি। তারপরে যে বাইক দেখছো যে প্রথমে মনোটর নিয়েছি, মনোটর নেওয়ার পরে যে এই রিসেন্টলি কিছুদিন হয়েছে, যারা ভিডিও দেখো তারা তো জানোই, রিসেন্টলি কিছুদিন হয়েছে যে আমি এটা নিয়েছি। দেখি ফগ লাইট নিয়ে আসছে কিনা, তার একবার কাছে যাই, ফগ লাইটও ইনস্টল করবো। সে ফগ লাইট আনে না কি দিয়ে কি করে কিছু বুঝিও না। গাড়িতে ফগ লাইট, আগের গাড়ি যে ফগ লাইট ছিল ওটা খুলে রাখছিলাম, ওটা খুলে রাখার পরে এ ভাইয়া, ও ফগ লাইট খুলে কবে? এই বছরে আসবে না সামনে? কি বারে আসবো তাই কন? এই কি বারে আসবো? এটা কিসের মিছিল বের করছে সামনে? প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ
আসলে অনেকেই হিন্দু হয়তো বা আমার ইয়ে দেখো, হ্যাঁ আসলে এটা মনে করো ইন্ডিয়ায় একটা ইয়ে হয়েছে যে মসজিদ ভেঙে মন্দির করা, একটা ওই জায়গায় মসজিদ ভেঙে অন্য জায়গায় ওই মসজিদটা হবে, দেখা যাচ্ছে কোনো কিছু হইল না, বাট মসজিদ ভেঙে এগুলো করা তো ঠিক না। এটা কি ঠিক বলো? একেবারে কিছু করলো না, ভেঙে দিল, সেটা ওই জায়গায় কিছু করলো না সেটা আলাদা, ভেঙে নিয়ে আবার যদি ওখানে কিছু করে তো ঝামেলা না, এটা তো চিরাক মনে হচ্ছে কোলের মধ্যে ভেটে দেবে না এমন অবস্থা। এই শহীদ মিনার আসলে কিছু করার নাই, বাঙালি এখন বুঝে গেছে। একজন না দেখি পোস্ট দিছে যে আগে আমরা মুসলিম তারপরে বাঙালি, এইসবটা ওইটা কমই, মানে কিছু হিন্দুর জন্য মনে করে সবার নাম খারাপ হয়, যেমন কিছু মুসলিমের জন্য সবার নাম খারাপ হয়, সেম টু সেম এমন কিছুই হচ্ছে। দেখি না কি হয়, এটা একটু দেখা। যে দেখি কি আর হয়। আর এটাও মনে করো দেশের অবস্থা আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছে, আসলে অন্য একটা পরিবেশে দেশের অবস্থা চলে যাচ্ছে। হুম। 2000 years later. তো যাই হোক, এখন হচ্ছে আমি থানার সামনে ছিলাম, থানার সামনে থেকে এখন বাসার দিকে যাব। বাজে হচ্ছে এখন কয়টা, বাজে এখন হচ্ছে 12টা 18। খেলতে গেছিলাম র্যাকেট, তো ভিডিও লাস্ট ইয়ে করি নাই। এখন শহর পুরো ফাঁকা, চলো পায়রা চত্বরটাও দেখাই আনি। পায়রা চত্বর এখন পুরো ফাঁকা, থাকবে দু একটা দোকান খোলা আছে, তো এই খেলো ধুলো উঠছে। দেখো এই হচ্ছে শহর আর এই হচ্ছে পায়রা, রাতে পুরো একেবারে খালি। তো কোন জায়গায় রাখবো, কোন জায়গায় রাখার মতো নিয়ে নাই। তো যাই হোক চলো বাড়ির দিকে যাই, যেহেতু অনেক বেজে গেছে, আবার এই ভিডিও এডিটিংও করতে হবে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।